বুয়েট এডমিশন টেস্ট 2022 শিক্ষাবর্ষে আমাদের পর্যায়ভিত্তিক গতি থেকে যে ম্যাথটা দিছে, তো এই ম্যাথটা আমরা সলিউশন দেখবো। এটা হচ্ছে একটা স্প্রিং রিলেটেড ম্যাথ। তো দেখো এখানে কোশ্চেনটা কি বলছে যে 55 গ্রাম ভরের বস্তু স্প্রিংয়ে সংযুক্ত করলে 8.1 সেন্টিমিটার সংকুচিত হয়। এবং এখানে দেখো কে এর ভ্যালুটা দিয়ে দিছে। কে হচ্ছে এখানে কি স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবকের মান দিয়ে দিছে। এবং এখানে কোশ্চেন দুইটা বলছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে সাম্যাবস্থান থেকে 5 সেন্টিমিটার দূরে এর বেগ কত, এবং 2 নম্বর বলছে যে বস্তুর সর্বোচ্চ বেগ কত। তো দেখো ব্যাপারটা কি, মনে করো এটা একটা স্প্রিং, মনে করো এটা একটা স্প্রিং, এটা হচ্ছে তার বেসটা। এই স্প্রিংয়ের উপর 55 গ্রাম ভরে কিছু একটা রাখা হয়েছে, ফলে সংকুচিত হয়েছে কত 8.1 সেন্টিমিটার। তার মানে এইটা কার মান বলো তো? এইটা হচ্ছে আমাদের কার মান? এ এর মান। বুঝছো? এটা যদি আমি তরঙ্গ দিয়ে দেখাই তাহলে হবে ব্যাপারটা ঠিক এই রকম। বুঝতে পারছো যে কিভাবে সে সংকুচিত হয়েছে, কোন বিস্তারে। তার মানে আমাদের এ এর ভ্যালু দেওয়া আছে এবং কে এর ভ্যালু দেওয়া আছে। তার মানে এখানে প্রথম জায়গায় চাইছে যে 5 সেন্টিমিটার দূরত্বে, মানে এক্স ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার দূরত্বে এর বেগ কত। তো আমরা বেগের ফর্মুলা জানি, ভি ইজ ইকুয়াল টু কি বলো তো? ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইটা আমরা জানি। এখন ওমেগা সমান স্প্রিংয়ের ক্ষেত্রে তোমরা জানো যে একটা ফর্মুলা আছে পর্যায় সূত্রের, টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই রুট ওভার এম বাই কে। এবং এখানে কি লেখা যায়? টি বাই টোয়াইস পাই ইজ ইকুয়াল টু রুট ওভার এম বাই কে। এটাকে লেখা যায় 1 বাই ওমেগা। 1 বাই ওমেগা সমান যদি এইটা লেখা যায়, তাহলে ওমেগা সমান কি লেখা যায়? রুট ওভার কে বাই এম। তাহলে রুট ওভার কি আসে বলো তো? কে বাই এম। এখানে এ এর মান কত বলো তো? এ এর মান হচ্ছে 8.1 সেন্টিমিটার। 8.1কে যদি আমরা মিটারে করি তাহলে আসে আমাদের 0.081 মিটার স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার কত বলো তো? এখানে আছে 5 সেন্টিমিটার। সো কত আসে? 0.05 স্কোয়ার। ক্লিয়ার? এখন আসো আমরা যদি এর ভ্যালুগুলো বসাই দিই, রুট ওভার কে এর মান কত? 1.8, এম এর মান কত? 55 গ্রাম। 55 গ্রামকে যদি আমি কেজিতে প্রকাশ করি তাহলে আমাদের এইটা আসে। রুট ওভার এগুলো যা যা আছে তাইতে আমি যদি লিখি, দেন আমাদের এইটার ভ্যালুটা চলে আসে যে 0.36456 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে আমাদের 1 নম্বরের অ্যান্সারটা হচ্ছে এইটা। বুঝতে পারছো? বেগ 5 সেন্টিমিটার দূরত্বের বেগ কত। দেন বলছে যে বস্তুর সর্বোচ্চ বেগ কত। সর্বোচ্চ বেগের ফর্মুলা আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু কি বলতো? এটা আমরা 2 নম্বরের সলিউশনটা দেখতেছি যে ভি ইজ ইকুয়াল টু কি? ওমেগা এ। ওমেগা কত বলতো? ওমেগা যদি আমি বের করি যে রুট ওভার কত বলতো? 1/1.8 ডিভাইডেড বাই 0.055 ইন্টু এর মান কত বলতো? এর মান হচ্ছে 8.1। সো 8.1কে যদি আমরা প্রকাশ করি 8.1 ইন্টু 10⁻², বা ডিরেক্ট কি লিখতে পারো? 0.081। তো এইটা বের করলেই জাস্ট অ্যান্সারটা চলে আসতেছে। তো এইটা যদি আমরা ক্যালকুলেটরে করি তাহলে দেখা যায়, এটা ক্যালকুলেটর করলে আসে 0.4634 মিটার পার সেকেন্ড। বুঝছো? ডিরেক্ট আমি অ্যান্সারটা লিখলাম, তোমরা ক্যালকুলেটর করে দেখবা। তো এই হচ্ছে এটার অ্যান্সার। এগুলো কিন্তু প্রত্যেকের মান হচ্ছে ভাইয়ারা 10 করে, আমি এই জন্য লিখিয়ে দিছি। ঠিক আছে, থ্যাংক ইউ।